ছোটোবেলার থেকেই আমার খুব বেশি চাওয়া পাওয়া ছিল না কোনো দিনই। ছোট, ছোট শখ, ছোট, ছোট স্বপ্ন এইগুলো যদি পূরণ হয়ে যায় আমার ভীষণ আনন্দ লাগে, মানে ভীষণ আমি খুশি হই। সেরকমই আজকেও একটা আমার শখ পূরণ হলো, তাও আমার ছেলের দৌলতে। যেহেতু ছেলে এখন সলিড খাবে, তো আমার না ওকে ম্যাশ করে খাওয়াতেও ভয় লাগে। যেহেতু ফেসবুকে নানান রকম নানান কিছু দেখি, তো একটু দানা দিতেও আমার ওকে ভয় লাগে। তাই আমি ওকে ভেবেছি যে পেস্ট করে খাওয়াবো। তাই ওর বাবাকে বলেছিলাম যে এটা একটু কষ্ট করে হলেও কিনে দিও। তো যাই হোক, তারপরে এটা আমার জন্য এনে দিয়েছে, মানে আমার বাবুর দৌলতেই হয়েছে। যখন আমার এই ছোট্ট সংসারটা শুরু হয়, তখন জল খাওয়ার জন্য আমার কাছে একটা গ্লাস অব্দিও ছিল না। আমার বর হোটেল থেকে ভাত কিনে নিয়ে আসতো, আমরা পাতায় করে ভাত খেতাম আর প্যাকেটে মুড়ি মাখিয়ে খেতাম। তো আমি কাজ করে করে টুকটুক করে একটা দুটো করে থালা বাসন কিনতে কিনতে এখন আমার অনেক বাসন হয়েছে। আমার বাবু পেটে এসেছে, তারপর আমি কাজ করা ছেড়েছি, নাহলে কিন্তু আমি হাতের কাজ করতাম। এখন আমি কোনো পয়সার কাজ করি না। তো আমরা দুজন মিলেই সংসারের টুকিটাকি জিনিস কিনতে কিনতে এখন সংসারে অনেক কিছুই কিনে ফেলেছি। আর এইটা ছিল না, কিন্তু এটা হচ্ছে লোকের বাড়ির থেকে আমি মশলা করে নিয়ে আসতাম। তারপরে ঘষুনি আছে না স্টিলের, ওটার মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলো ঘষতাম। আর লোকের বাড়ির থেকে হচ্ছে জিরে অনেকটা করে গুঁড়ো করে শুকনো জিরে গুঁড়ো করে নিয়ে ঘরে রেখে দিতাম, ওটাই জ্বালাতাম। এরকমভাবেই করতাম। আবার পাশের বাড়ি থেকে মিক্সার মেশিন নিয়ে এসে বাড়িতেও অনেকটা রান্না হলে তখন করেছি। হ্যাঁ, পাশের বাড়ির থেকে আমাকে অনেক হেল্প করেছে। আমি যখন যার কাছে গিয়েছি তখন সেই আমাকে এরকম মশলা করতে দিত। তো আজকে নিজের একটা হয়েছে, মানে আমি ভীষণ খুশি, ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না। আমার খুব আনন্দ লাগছিল এটা হওয়াতে। ৬.৫ বছর পর এই শখটা আমার পূরণ হলো। আর ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করি আমরা যে কষ্টটা করেছি সেই কষ্ট যেন আমার ছেলেটা এক ফোঁটাও না পায়।